الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أكبر أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله উত্তরবঙ্গের গেটওয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার শেরপুর উপজেলার জামাইল মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তিপ্পান্নতম বার্ষিক ইসলামী জলসা 2024 19 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাস্টার জিয়াউল হক, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের মাহফিলের বরেণ্য প্রধান মেহমান মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, একটু আওয়াজ দিলে শুনতেও ভালো লাগবে, হকটাও ভালো করে আদায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে গ্রামীণ জীবনের মানুষ ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আস্তে আস্তে আরামের বিছানায় যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার সুযোগ দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা
والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, এই মাহফিলটার বয়স যত, আমারও তত বয়স নয়, 53তম না? এটা একটা বিশাল ইতিহাস বহন লালন করে চলছে। যারা শুরু করেছেন হয়তোবা ম্যাক্সিমাম তারা নাই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুরুতেই ওই সমস্ত মহান ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করি, যারা এত সুন্দর একটি প্রতিষ্ঠানকে তারা দাঁড় করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে কোরআনের শিক্ষাকে সম্প্রসারণের জন্য যারা নিজেদেরকে উজাড় করে দিয়েছিলেন, আজকে তারা কবরবাসী, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী কালামে রব্বানি, আমার রবের কালাম, আমার রবের কথা, কথা সমষ্টি আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা শোনাতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাত তা তো বুঝি নেই। একদম সময় মতো মানুষগুলো হাজির হয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার মূলত সিলেবাস কয়টা বই বলেন? দুইটা, একটা হচ্ছে কোরআন, আরেকটা কি বলেন? হাদিস। মূল হলো কোরআন, আর এটার ব্যাখ্যা হচ্ছে হাদিস। এটার ব্যাখ্যা কি? হাদিস। তাহলে মূল বলেন, মূল কি? কোরআন। আবার সেই কোরআনকে নিয়ে আজকে আবার মাহফিল, একটা কিতাবকে ঘিরেই এত আয়োজন। যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, এই কিতাব কিন্তু সচরাচর অন্য কিতাবের মতো, অন্য বইয়ের মতো শুধু সাধারণ কোনো বই নয়। যে কিতাব একদিন আমার পক্ষে অথবা আমার বিপক্ষে একদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আমি বুঝতে পারতেছি কিনা জানি না, অনেকে হয়তো আমাকে ওইভাবে চেনেন না। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে তো বিশ্বের বহু দেশে নিয়েছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাকে আমার মতো এই নগণ্য গোলামকে দিয়ে দিনের কিছু খেদমত আল্লাহ তাআলা করায় নিচ্ছেন। কিন্তু আমার বাড়ি কিন্তু এখানে লেখা আছে, যা এটা ঠিক আছে, আমার অবস্থান ঢাকায়, কিন্তু আমার জন্ম কিন্তু আপনার বাড়ির ধারে। আলহামদুলিল্লাহ কইলেন না তো কেউ? সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত আজকে আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে আল্লাহর কালাম শুনতে এসেছি, এই কালামের এত পাওয়ার। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। এটা বিশাল ব্যাপার। কিন্তু তাহলে যদি আমি কোরআনের বিরুদ্ধে অবস্থান করি, আপনি কি মনে করেন কোরআন আমার পক্ষে কথা বলবে? না। তাহলে কোরআনকে আমার হাতে নিতে হলে
আমাকে কোরআন ওয়ালা হতে হবে। কি বলেন, কি ওয়ালা হতে হবে? কোরআন ওয়ালা। কিন্তু যদি বলি এখানে যারা বসে আছেন কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষ এখানে বেশি হবে না কম হবে? এটা কি শুধু জামাইরের সমস্যা না গোটা দেশেরই সমস্যা? জাতীয় সমস্যা এটা। অথচ যে কোরআন সহি করে না পড়লে নামাজ সহি হয় না, যে কোরআন সহি করে না পড়লে কোরআন থেকে লানত দেয়, এত বড় একটি গুরুতর ভুল আমরা করেই চলছি, কোরআন পড়তে পারি না। যদি আমি প্রশ্ন করি এদেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। তাহলে কোরআন পড়তে পারে না, বেনামাজি বেশি। যদি বলি এদেশের অধিকাংশ মুসলমান বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? ভালো করে না ভাবতেছেন মনে মনে, হুজুর আপনি এগুলো দোষ ধরার জন্য আসছেন নাকি? আমরা ডাক্তারের কাছে যাই কখন? অসুস্থ হলে না সুস্থ থাকলে? অসুস্থ হলে। তো আমরা মাহফিলে এসে কথা বলি সমাজের যে অসুস্থ দিকগুলো আছে, ইমানের যে রোগগুলো আছে, এই রোগগুলো আমাদের ধরার দরকার মনে হয় নাই? এই জন্য বলা, কেউ মনক্ষুণ্ণ হবেন না। তাহলে কোরআন সহি করে পড়তে পারে না, নামাজ পড়ে না অধিকাংশ, মুখের দাড়িটাও নেই, আবার বিড়ি ছাড়া বেশি না বিড়ি খাওয়া বেশি? বিড়ি খাওয়া বেশি। তাহলে কেমন হলো এটা? শুধু কি মুসলিম পরিবারে জন্ম নিলেই মুসলিম হওয়া যায়? না। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর থেকে জন্ম নিয়েছেন, তার বাবা ইমানদার না কাফের? মুশরিক, ইমান নাই। মুশরিক পিতার সন্তান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা বংশগত কোন দিক নয়। অসংখ্য সাহাবীর বাবা ছিল মুশরিক, ছেলে হলো সাহাবী। বংশীয় কোন পরিচয় দিয়ে আমি আপনি আল্লাহর কাছে নাজাত পাবো না। নাম শুধু ইমান আলী রাখলে হবে না। ইমান আলী, নাম কি? ইমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর। নাম দিয়েতে কোনো কাম হবে না। আল্লাহর সামনে আপনি ইমানদার, আমি ইমানদার হয়ে যদি উঠতে চাই, শর্ত হলো 16 আনা ইমানদার হতে হবে। ইমান আনতে হবে ভালো করে। মজবুত ইমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ইমান যদি আনতে হয়, ইমান আনার মতো আনতে হবে। আর সেই ইমানকে মজবুত করার জন্য দরকার যে কিতাব, তার নাম কি? কোরআন। এই যে আমার ডান পাশে বসে আছে মাসুদ নাম, শেরপুরে মোবাইলের দোকান আছে। আপনি যদি তার দোকান থেকে একটা মোবাইল কিনতে যান, নতুন মোবাইল যদি হয়, আপনাকে শুধু মোবাইল দেবে না সাথে আরো কিছু থাকে? কি থাকে বলেন? থাকে ক্যাটালগ, এটার অপারেটিং সিস্টেমের জন্য একটা বই থাকে, গাইড থাকে। সামান্য একটা মোবাইল চালাতে যদি তার একটা ব্যবস্থাপত্রের প্রয়োজন হয়, ক্যাটালগের প্রয়োজন হয়, যিনি আমাকে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার নাম কি বলেন তো? কোরআন। আমার বন্ধুগণ, কোরআনটাকে ভালো করে পড়তে হবে। প্রথম হুকুম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই,
রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথম যে হুকুমটা দিয়েছেন, মহান রব্বুল আলামিন তার রাসূলকে প্রথম যে ওহীটা নাযিল করলেন, জাবালে নূরে যখন তিনি অবস্থান করছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم নবী আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি পড়ুন। প্রথম হুকুম হলো পড়া। যে পড়বে না রাস্তা খুঁজে পাবে না, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা। এই জন্য জ্ঞানী প্রথম মানুষ এই পৃথিবীর, সেই পিতার নামটা কি বলুন সবাই? কি নাম বলেন? মূর্খ না জ্ঞানী? আসতে কয়। আমরা তো শুনি যে আগের মানুষ নাকি মূর্খ ছিল। কে বলছে কথা? ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। মহোদয় সব কোথায়? আচ্ছা আচ্ছা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে এই পয়গম্বর কত বড় জ্ঞানী ছিলেন। শুধু মানুষের ভাষা জানতেন না, তিনি প্রাণীকুলের ভাষাও জানতেন। তিনি একটা উপত্যকা দিয়ে হাজার হাজার সেনাবাহিনী নিয়ে, লোকজন নিয়ে যখন তিনি রওনা দিলেন, শুনতে পেলেন ছোট্ট পিঁপড়া তার কর্মী পিঁপড়াদেরকে বলতেছে, জনগণকে লক্ষ্য করে বলছে, হে পিঁপড়ার দলেরা শোনো, আমি তোমাদের লিডার, তাড়াতাড়ি করে তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমানের বাহিনী আসতেছে, পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। এই ছোট্ট আওয়াজ, পিঁপড়া কত বড়, সেই পিঁপড়ার আওয়াজটা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কানে চলে গেছে। এটা আস্তে কর সুবহানাল্লাহ। শোনা মাত্রই তিনি করলেন কি, ওই পিঁপড়াকে হাতের মধ্যে তালুতে নিলেন। আমার এটা কল্প কাহিনী নয়, সূরাতুন নামল পড়েন, ইতিহাস বলে দিচ্ছে। তিনি পিঁপড়াকে লক্ষ্য করে বলছেন, কথা বলছেন। এই পিঁপড়া কি বলতেছে? উদখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ারা সব তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, পদপিষ্ট হয়ে তোমাদেরকে মেরে ফেলবে, শেষ হয়ে যাবে তোমরা। এই কথাটা শুনে পিঁপড়াকে হাতের মধ্যে নিলেন। তার কথাগুলো শুনে ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি মারলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত এমন কোন ভাষাবিদ নাই যে সুলাইমানকে টপকে যাবে। সুলাইমান এত বড় ভাষাবিদ ছিলেন যে পিঁপড়ার ভাষা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি পাইছি, কি হয়েছে? আমরা সামান্য আকাশ জগৎ নিয়ে, জমিনের জগৎ নিয়ে, সমুদ্র জগৎ নিয়ে কিছু তথ্য দিয়েছে কে? মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন। এই সমস্ত বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি। কিন্তু আমার নবীজি আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দান করেছেন, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে এত দ্রুতগামী যানবাহনে চললেন। চোখের পলকে মক্কা থেকে বাইতুল আকসা, বাইতুল আকসা থেকে তিনি সিদরাতুল মুনতাহা পেরিয়ে ৭ আকাশ পেরিয়ে আরশ আজিমের তিনি মেহমান হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কত বড় মহাবিজ্ঞানী। আমরা কোথায় আছি? পৃথিবীতে না? এই পৃথিবী বড় না সূর্য বড়? শুধু বড় না, অনেক বড়। বিজ্ঞান কয় ধারণা, বিজ্ঞান কয় ১৩ লাখ গুণ বড়। এটা ধারণা, এটা তার চেয়ে বড় হতে পারে। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি তো সুবহানাল্লাহ। তো আসতে হয় কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড়!
তারকা কি একটা? অসংখ্য, আমরা গুণে শেষ করতে পারবো না। তাহলে পৃথিবী থেকে যদি সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে বড় সূর্য দিয়ে পৃথিবীকে তিনি আলোকিত করছেন। সামান্য কয়েকদিন আলো নাই, সূর্য নাই, বারবার শুধু ঘুম থেকে উঠে সকালবেলা দেখি পূর্ব দিকে তাকায় সূর্য আছে নাকি। কিন্তু আল্লাহ যে 13 লক্ষ গুণ দুনিয়ার চাইতে বড় সূর্য বানায় দিয়েছেন, একটু টের পাওয়া যায় যখন সূর্য না ওঠে। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ সেই তারকাগুলো বড়। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে গেছে না? মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গিয়েছে, মঙ্গল গ্রহে নাকি কেউ কেউ জায়গাও কিনেছে, সেখানে গিয়ে থাকবে। থাকো বাবা। এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। ওই তারকা যদি কেউ দেখতে চায়, তারকা এত দূরে জোনাকির মতো মিটি মিটি করে জ্বলতে আমরা দেখি, সেই তারকা সূর্যের চাইতে অনেক গুণ বড় হওয়ার কারণে আমরা ছোট ছোট দেখি, দূরে থাকার কারণে। ওই তারকার ভিতরে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকাকে যদি কেউ দেখতে চায়, পৃথিবীর কোন বিমানে চড়ে গেলে হবে না, কপ্টারে চলে গেলে হবে না, কোন যানবাহন চলবে না। তবে লেটেস্ট একটা নৌযান আছে, যার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার যার ঘন্টার গতিবেগ। এই গতিবেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই অ্যাপোলো 11 চড়ে ওই তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যেতে যেতে মরে সাপ। বাঁচবো কয়দিন, যাব কোন দিন? সেই বিশাল মহাশূন্য আকাশে তো যাই নাই। আর আমার আল্লাহ তাআলা তার রাসূলকে 7 আকাশ পেরিয়ে আর সাতিমের মেহমান বানিয়েছে। তোমরা নিজেদেরকে কি ভাবো? সম্মানিত ভাইয়েরা, সেই বিশাল মহাশূন্যের মাঝে ছোট্ট একটা পৃথিবীর, ছোট্ট একটা এলাকা, ছোট্ট একটা আসনের, ছোট্ট একটা জায়গা নেতার মাস্তানি দেখছেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? অহংকার দেখতেছেন তো? কিচ্ছু না, তুমি কিছুই হওনি। ফেরাউনকে আল্লাহ তাআলা চুবাইয়া মেরেছেন। কিসে? নীল নদে, দরিয়ায়। নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা ওষুধে বিদায় করেছেন। আবু জেহেলের মতো বদমাইশকে আল্লাহ তাআলা নাবালক শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছেন। কত রাজা মহারাজা দুনিয়া থেকে বিদায় হলো। কেউ থাকে না, কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সব চলে যাব। কিন্তু আমার আহ্বান হলো আমরা মজবুত ঈমান নিয়ে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মজবুত ঈমানটা হবে কেমনে একটু আমি আলোচনা করি। আমাকে দেবেন তো সময় নাকি? আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব ভালো লাগতেছে আমার। জামিল মানে হলো সুন্দর, জামাইল না? জামাইল সুন্দর, ভালো নাম। এদিকে আবার ইউনিয়ন নাম হলো বিশাল। এখানে ছোট বড় কিছু নেই, সব বিশাল। আল্লাহ সবাইকে জান্নাতের বিশাল জায়গা দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ না পড়ে চাইতে পারি তো? দেখছেন জি কয় নামাজ পড়তে হবে, নামাজ তো পড়তে হবে। সম্মানিত ভাইরা, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো সবাই? মনে আছে আপনাদের? সূরা তাওবা। আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। আমি
কথা বলতে নিলে আমি চিন্তা করি আগে এই কথা নিয়ে আল্লাহ তাআলা আমাকে আগে ধরবেন। বেহুদা বাজে কথা, অনর্থক কথা, অতি হাসাহাসি, এগুলো মাহফিলে ঠিক না। আমি চেষ্টা করি যতটুকু কথা বলা সেই কথার মধ্যে যেন অনর্থক বেহুদা যেন কোনো কথা না থাকে, কারণ প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? জান্নাতি হওয়ার জন্য বেশি কিছু লাগে না তো, শুধু আল্লাহ বলছেন দুটো কাজ কর, আমি তোর সমস্ত আমলগুলো ঠিকঠাক করে আমি তোকে জান্নাত দিয়ে দেবো। যা, সূরা আহজাব পড়েন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো, জিহ্বাকে সোজা বানাও, সাক্ষ্য দিবা না, জিহ্বা দিয়া মিথ্যা রায় দিবা না, জিহ্বা দিয়া সাবাবাজি করবে না, জিহ্বা দিয়া অহংকার মূলক কোনো কথা বের করবে না, জিহ্বা দিয়া ঝ্যাংটা মেরে বাপ মার সঙ্গে কথা বলবা না। জিহ্বাকে সোজা, একটা হলো জিহ্বা, আরেকটা হলো দুই উরুর মধ্যস্থিত বস্তু অর্থাৎ গোপনাঙ্গে, এই দুটো অঙ্গকে যে নিয়ন্ত্রণ করবে জান্নাত তার হাতের মুঠোয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অপরাধ বেশি হয় পৃথিবীতে কয় অঙ্গ নিয়ে? এই দুই অঙ্গ নিয়ে। সম্মানিত ভাইরা, একটু কান লাগান, আমি মূল আলোচনার মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, কোরআন যে আল্লাহর কিতাব, যখন বান্দা কোরআনটা জানবে, কোরআন যারা বেশি জানবে তারাই বেশি আল্লাহকে ভয় করতে পারবে। আমার কথা কি বোঝা গেল? আম খেতে ভারী মজা, হাজার বার বলেন, মজার স্বাদ বুঝবেন না যতক্ষণ না জিহ্বায় না লাগাবেন। আপনি কোরআনের মজা আপনি তখনই পাবেন যখন আপনি কোরআনটা বুঝবেন। নামাজ পড়তে নিয়ে যদি কারো বিরক্ত লাগে, হুজুর এত লম্বা তেলাওয়াত শুরু করছে, শেষ করো না কেন, ভাবতে হবে উনি কোরআনটা বোঝেন না। বুঝলে বলে এই চিন্তা তার মাথায় আসতো না। মাহফিলে বসে যদি এরকম মনে হয় না উঠে যাব কখন, বুঝতে হবে তিনি কোরআনটাকে ভালো করে বুঝতে চান না, বুঝেন না, অথবা ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার শয়তান কি থাকে, আসতে কয়, মনে হয় জামাইলা আসে না, শেরপুরে মনে হয় শয়তান আসে না, আসতে কয়, আসে কিনা, আসে কিনা, বলে আসে কিনা, আসে, সব জায়গায় আসে। শয়তান জান্নাতে গেছে, শয়তান কোথায় গেছে? আমার আব্বা ছিলেন কোথায়? আমাদের আব্বা কোথায় ছিলেন? জান্নাতে। মাকে নিয়েছিলেন, আব্বা আম্মা দুইজনে জান্নাতে। আমরা তো জান্নাতের মানুষ, আল্লাহু আকবার বলেন। কিন্তু ওয়াসওয়াসা দিছে কে? কে পেছ লাগালো? আমরা তো জান্নাতি ছিলাম। তো এই শয়তান গিয়ে ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে দিল ওয়াসওয়াসা, টিকতে পারলেন না। তো শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে যদি আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারেন, সেই শয়তান তো জামাইল রোড চেনে না, আসতে কয়, আছে কিনা বলেন? আছে। ফজরের সময় উঠতে মন চায় না, ভাবতে হবে ঢুকে গেছে কে? কে ঢুকছে বলেন? ইবলিস ঢুকে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমি প্রথম আহ্বানটা জানাবো। কি হলো ওখানে? মারামারি লাগছে? হ্যাঁ, একটু ভলেন্টিয়ার আছে না কেউ? সরায় দেন। আমার বন্ধুগণ, প্রথম আহ্বানটা আমার থাকবে সেটা হলো
আমরা যে কোরআনটা শুনতে এসেছি, কোরআনটা আমরা সুন্দর করে তেলাওয়াত করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এটাকে মানার চেষ্টা করব, এটাকে ফলো করার চেষ্টা করব। এই তো গত সেপ্টেম্বর কাতারে আমার প্রোগ্রাম ছিল, কাতার, সেই কাতারে মাহফিল শেষ করে আমি দোহা থেকে, কাতারের ক্যাপিটাল সিটি দোহা থেকে আমি ঢাকায় আসতেছি। বিমানে চড়েছি, বিমানে চড়ে উইন্ডো সাইডে জানালার পাশে বসে আছি। অনেক উঁচুতে বিমান, নিচের দিকে তাকায় দেখি, বহুদিন দেখছি এরকম চিন্তা হয় নাই। নিচের দিকে তাকালাম, তাকায় দেখি যত দূর চোখ চলে যায় বিশাল মেঘমালার একটা স্তর, বিশাল মেঘমালা আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। মনে মনে ভাবলাম, আমি তো জানি না এই মেঘমালার কি ওজন আছে নাকি, একটু চিন্তা গবেষণা শুরু করে দিলাম। পরে দেখি এই মেঘমালার ওজন আছে, এমন কিছু মেঘমালা আছে, কিউমুলিনুম্বাস নামে এক প্রকার মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। এই যে টনকে টন মেঘমালা গুলোকে আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। ফেলে দিলে মানুষ বাঁচত না, কি বলেন? বাঁচত না। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, বিজ্ঞান বলতেছে মেঘের ওজন আছে, তোমার কালামে তুমি কি বলে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমার জন্য এমন আকাশে উত্থিত করেছি ঘন ভারী মেঘমালা। ওয়াল্লাযী আরসালার রিয়াহ, আল্লাহ তাআলা সেই আকাশে সমুদ্রের লবণ পানিগুলোকে ফিল্টারিং করে ঘন ভারী মেঘমালা আকারে তিনি উত্থিত করেন। সূরা রাদের 12 নম্বর আয়াতটা দেখবেন। আমার বন্ধুগণ, আজকে বিজ্ঞান প্রমাণ করলো না, কোরআন থেকে ধার নিল। কিসের থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। আপনি যেদিক থেকে চান, মোবাইল এটার আবিষ্কারের পেছনে যদি আপনি খুঁজতে যান, তাহলে মূল খুঁজে পাবেন কোন না কোন সোর্স কোরআন থেকে নিয়েছে। বিমান আবিষ্কার হয়েছে সূরা ফিলকে রিসার্চ করে। এরকম করে পৃথিবীর সকল জ্ঞান, সকল গবেষণার মূল কেন্দ্র কি? মূল কেন্দ্র কি? কোরআন। এই জন্য চোখ বন্ধ করে, নিজে শিখি নাই, সন্তানকে শিখাবেন, মাদ্রাসায় দিয়ে দিবেন। আজকে অসংখ্য ডাক্তারের বাপ মা ভাত পায় না, অসংখ্য ইঞ্জিনিয়ারের বাপ মার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কে বলেছে ডিওএইচএস, বারিধারা, গুলশান, ধানমন্ডির বাসিন্দা সুখী? কে বলেছে? না। হাজার হাজার কোটি টাকার মালিক হলে সুখী হওয়া যায় না। প্রকৃত সুখী হওয়ার জন্য দরকার হলো কোরআনকে মানা, ইসলামকে মানা, দ্বীনকে মানা, পরিবারে দ্বীনের পরিবেশ তৈরি করে ফেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি খুবই আনন্দিত হয়েছি। আমি যখন মাদ্রাসার মধ্যে ঢুকছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর একটা মাদ্রাসার পরিবেশ এখানে তৈরি হয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তান মাদ্রাসায় না দিয়া আপনি বিপদে পড়ে যাবেন, আপনি সমস্যায় পড়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে পড়বেন। কোথাও কি দেখেছেন আপনি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মারে, পিঠায়, এরকম দেখছেন? কিন্তু কলেজে আছে না নেই? ভার্সিটিতে ওরা কি শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষক উল্টা মারে? ছাত্র শিক্ষককে পিঠায় কয়, স্যার সোজা হন। স্যার কি হন? সোজা হন। কেন? সেখানে সোজা শিক্ষা নাই, আদবের শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই। এই জন্যই সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে। চোখ বন্ধ করে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? অনেকে বলে কি করে খাবে, এই কথা বলে যায় সে তার ঈমানকে হারিয়ে ফেলেছে। কি করে খাবে সন্তান, এই চিন্তা তোমার না, আমাকে যিনি বানিয়েছেন তার চিন্তা এটা। আমাকে কে খাওয়াবেন? আল্লাহ খাওয়াবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? ভালো করে খাও, গ্রামের লোক খায়, গ্রামের লোকটাই বেশি খায়। শহরের লোক
হাজার কোটি টাকার মালিক, ধনী মানুষ তারা, কিন্তু তাদের চাইতে গ্রামের সাধারণ মানুষগুলো রিজেক্টটাই বেশি, খায় বেশি। শহরের লোক বসে হলো প্লেট নিয়ে, তাও ফাঁকিবাজি প্লেট, ফ্ল্যাট, যার কোনো গর্ত নাই। গর্ত আছে? গর্ত নাই। ডাল নেওয়ার কোনো কায়দায় নেই। ডাল নিলে সে ডাল ঢেলে পড়বে নিজের জামায়। কি খায়? এমডি, বিভিন্ন কোম্পানির তিনি এমডি, হাজার কোটি টাকার মালিক, 300 টাকা চাল, 200 টাকা সবজি। কথা বোঝেন নাই? 200 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, এরকম করে করে গ্রাম গ্রাম করে হিসাব করে ডাক্তার বলে এটার বেশি খাবি তো মরবি। কি আমি কি ভুল বলতেছি? শেষ। আর গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? হ্যাঁ, গামলা নিয়ে বসে। 1 কেজি চাউল শেষ। খাওয়ার পর খাইছো কেমন? কে পেটের কোনা কেবল লোড হলো, আরো কিছু চাই। 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট খাইলো তৃপ্তি ভরে, কাজ করলো তৃপ্তি ভরে। ঘুমটা কেমন জানেন? কোন ওষুধ লাগে না। ওই ইটের উপরে মাথা রেখে, এসিও নাই, কিছু নাই, এমন ঘুম মারে, এমন আওয়াজ, নাকে ট্রাকের ইঞ্জিন ফেল। আমি কি ভুল বলতেছি? আর ওইদিকে ওই শিল্পপতি ঘুম নাই, অমুক জায়গায় এত, ওখানে এত, এই সমস্যা, ওই সমস্যা, চিন্তা করতে করতে হার্ট স্ট্রোক। আমি কি ভুল বলতেছি? সুখ শান্তি সব জায়গায় নাই। সুখ শান্তি দেওয়ার মালিককে, আজকে সব সুখ শান্তি দেওয়ার মালিককে। আমি একটা আমল শেখাই দেব আপনাকে। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা, হঠাৎ একদিন আমার সঙ্গে কোন একটা জায়গায় দেখা। তার একটা রোগ ছিল, সে রোগটা হলো তিনি বাঁচতে চান না, সুইসাইড করতে চান। ডাক্তার বলে এটা তার রোগ। হুজুর, আমি এই রোগটা নিয়ে গোটা ভারত ঘুরেছি, সিঙ্গাপুর গিয়েছি, কেউ আমাকে ট্রিটমেন্ট করতে পারে নাই, কেউ চিকিৎসা করতে পারে নাই। কিন্তু আমি আপনার একটা আলোচনা শুনেছিলাম, 1 মিনিটের একটা আলোচনায় আমার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, আমার ওষুধ লাগে না। বললাম আপনি কি শুনলেন, আমার কথা বলেন। তিনি বলতেছে হুজুর, আপনি একটা আলোচনায় বলেছেন লা তাহজান, লা তাহজান, চিন্তা করো না, হতাশ হও না। হতাশ শব্দটা শয়তান থেকে আসে। ইমানদার কখনো হতাশ হতে পারে না, হতাশা আসে হলো শয়তান থেকে। এই হতাশ যে হবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে হতাশ বানায় দেয়। এই শব্দটা আমার জীবনকে চেঞ্জ করে ফেলেছে হুজুর। হতাশা যে শয়তান থেকে আসে এটা আমার জানা ছিল না। আমি এখন দিব্যি সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আমি বললাম ভাইরে, আপনি তো আমার ওয়াজ শোনেন না, এটা হলো কোরআনের ওয়াজ, আল্লাহর ওয়াজ। ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো হতভম্ব হতে পারে না, ইমানদার কখনো হতাশ চিত্ততা নিয়ে থাকতে পারে না, নিরাশ হতে পারে না। ইমানদার সবসময় আশা করবে কার উপরে? আল্লাহর উপরে। কে চালাবেন? কে চালাবেন? আল্লাহ চালাবেন। ছোট্ট পাখি ঘর থেকে বের হয় ফাঁকা পেট নিয়ে, ওর কি কোনো খাদ্য গুদাম আছে? ও কি খালি পেটে আসে না ভরা পেটে আসে? ভরা পেটে আসে। পৃথিবীতে একমাত্র খাদ্য গুদাম মানুষের, কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। সমুদ্রে কত বড় বড় প্রাণী আছে। নীল তিমি একটা প্রাণী আছে, নীল তিমি, তিমি মাছ, যার ওজন হলো 120 টন। যে তিমি তার বাচ্চাকে প্রত্যেকদিন দুধ। কে চালান? আল্লাহ চালান। অতএব এগুলো কোন চিন্তা আমার আপনার নয়। আমার চিন্তা হলো একটাই, আমি কাকে পেতে চাই? আসতে বলবেন না, কাকে পেতে চাই? আমি যদি আল্লাহর হই, আল্লাহ আমার হয়ে যাবে। আমি যদি আল্লাহর হই, আমি আছে, আমার যে ছেলে আছে, আমার যে আত্মীয় স্বজন আছে, আমার যে পছন্দের ঘর আছে, আমার যে ব্যবসা আছে, আমার যে বাণিজ্য আছে,
এগুলোর প্রতিও টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা সব মিলে কথা বলছেন। এখন দেখেন আল্লাহ কি বলছেন, একটু মিলাই দিচ্ছি। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ঈমানদারকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও ঈমানদাররা, তোমরা কখনো তোমাদের বাপকে, তোমাদের ভাইকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না, যদি সেই বাপ, যদি সে ভাইটা ঈমান বাদ দিয়ে যদি কুফরকে গ্রহণ করে, ঈমানকে বাদ দিয়ে যদি অন্য কিছুকে গ্রহণ করে।